আজকে এই দুরাচারী নারী শেখ হাসিনা, তার জন্য কেউ কেউ মায়া কান্না কাঁদে, কেউ কুমিরের কান্না কাঁদে, এবং যে দেশে তিনি আশ্রয় নিয়েছেন সেই দেশ যেন কোনোভাবেই স্থির হতে পারছে না। বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগতভাবে তারা অপপ্রচার, মিথ্যাচার, অপতথ্য, কলঙ্ক লেপন করে চলছে। পৃথিবীর অন্য কোনো দেশ এটা করছে না। বরং আমাদের এই পট পরিবর্তন, 5ই আগস্টের পরিবর্তনের পরে এদেশের সাহসী জনতা আর তারুণ্যের যে উচ্ছ্বাস, তাদের যে আত্মদান, এটা গৌরবান্বিত হয়েছে। পৃথিবীর আটলান্টিকের ওই পার থেকে প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আরব সাগর, প্রত্যেকটি জায়গায় এই দেশের তরুণ জনতার, ছাত্র জনতার এই আত্মদানের ঢেউ যেন গোটা বিশ্বকে এক ধরনের একটি চমক দিয়েছে। অথচ পার্শ্ববর্তী দেশ তারা অপতথ্য দিয়ে যাচ্ছেন। বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। কোথায় অত্যাচার হচ্ছে ভাই? অত্যাচার তো করছে না আপনারা। সংখ্যালঘু নিপীড়ন তো হয় ভারতে, সংখ্যালঘুদের উপর উৎপীড়ন হয়তো আমাদের এই পার্শ্ববর্তী দেশে। 400 বছরের সম্রাট বাবর যে মসজিদ নির্মাণ করেছিলেন, সেই মসজিদকে ভেঙে চুরে তারা সেখানে মন্দির নির্মাণ করেছে। তো সংখ্যালঘুদের উপর যত অত্যাচার, অবিচার, অনাচার, ওটা তো হয় ওই দেশে, বাংলাদেশে হয় না। বাংলাদেশে হিন্দু, মুসলমান, খ্রিস্টান হাতে হাত ধরে ঘোরাফেরা করে। এই ঐতিহ্য আমাদের পুরনো, অথচ আমাদের সেই মহান ঐতিহ্যকে কলঙ্কিত করার জন্য ভারত থেকে বারবার আমাদের বিরুদ্ধে অপতথ্য দেওয়া হচ্ছে, আমাদের বিরুদ্ধে কলঙ্ক লেপন করা হচ্ছে। আপনারা এত অস্থির কেন? আপনারা বাংলাদেশের বিষয়ে আপনারা কেন যেন এলোমেলো কথা বলছেন? কারণ আপনারা কোনোভাবেই শেখ হাসিনার পতন কামনা করেননি। কারণ আপনাদের স্বার্থ শেখ হাসিনা দেখতো, বাংলাদেশের স্বার্থ দেখতো না। কারণ শেখ হাসিনা জানে ও নির্বাচন দিলে, অবাধ সুষ্ঠু নির্বাচন দিলে শেখ হাসিনা কোনোদিন জিতবে না। তাই সেই সবসময় দিল্লির একটা শেল্টার চেয়েছে, দিল্লির একটা আশ্রয় চেয়েছে। শেখ হাসিনা, তার বোনের নাম কি? শেখ রেহানা। তার ছেলে মেয়েদের জন্য তিনি কয়েকশো বছরের একেবারে প্রস্তুতি করে দিয়ে গেছে। আরে বাবা, আপনার একবারও মনে হলো না যে আপনার ভাগ্নি শেখ হাসিনার মেয়ে টিউলিপ ইংল্যান্ডের এমপি এবং মন্ত্রী হয়েছে? কিন্তু ওই দেশ তো আর বাংলাদেশ না। ওই দেশে সংবাদপত্র ফ্রি, ওখানে বিচার বিভাগের স্বাধীনতা, চরম স্বাধীনতা রয়েছে, বাক স্বাধীনতা রয়েছে। আপনি সেটা আটকাবেন কি করে? আপনার ঘনিষ্ঠ ব্যবসায়ীকে দিয়ে আপনি টিউলিপের জন্য দামি ফ্ল্যাট কিনিয়ে দিয়েছেন, টিউলিপের ছোট বোন রূপন্তীর জন্য আপনি দামি ফ্ল্যাট দিয়েছেন। তারপরেও আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি নাকি খুব সৎ মানুষ, আপনাকে ছাড়া নাকি কাউকে কেনা যায়, আওয়ামী লীগের সবাইকে কেনা যায়। উনি নিজের মুখেই বলেছিলেন হাসিনা যে একমাত্র আমাকে ছাড়া আবার আওয়ামী লীগের সবাইকে কেনা যায়। কিন্তু আপনি যে খুব অল্প দামেই ভারতের কাছে সবার আগে বিক্রি হয়ে গেছে, এইটা দেশবাসী একটু টের পেয়েছে। কিন্তু এখন সম্পূর্ণরূপে টের পেয়েছে যে কিভাবে আপনি নিজেকে বিক্রি করেছেন, আর গোটা দেশকে বিক্রি করে আপনার ভাগ্নির জন্য, আপনার ভাগ্নার জন্য, আপনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্য, আপনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের জন্য আপনি যে সাদ্দাদের বেহেশত তৈরি করে দিয়ে গেছেন, এইটাও তো এখন গণমাধ্যমে প্রচার হচ্ছে। সজীব ওয়াজেদ জয় কোথায় থাকেন জানি না, দুবাই না কোথায় না আমেরিকায়। তার 8টা বিলাসবহুল গাড়ি পাওয়া গেছে, যে সে গাড়ি না, একটার দাম 20-25 কোটি টাকা দাম। তো আপনার ছেলে কি করত? সজীব ওয়াজেদ জয়, আপনারা শুনেছেন? ওই কি কোনো ব্যাংকের ম্যানেজার ছিল,
কোনো অফিসের কর্মচারী কর্মকর্তা ছিল, কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত, কোথাও বড় ব্যবসা করত, আমরা তো শুনিনি। তাহলে এত বিলাসবহুল গাড়ি, এত দামি গাড়ি কোত্থেকে আসলো? এই শেখ হাসিনা প্রতিটা আর্থিক প্রতিষ্ঠানে তার নিজের লোক দিয়েছিলেন, যারা এই লুটপাট আর টাকা পাচারের সাথে জড়িত। তাই বন্ধুরা আমার, এইরকম একটি দানব লুটেরা সর্বগ্রাসী এক বুভুক্ষ রাক্ষসের হাত থেকে জাতি যখন পরিত্রাণ পেয়েছে, সুতরাং আমাদেরকে নতুন মানবিক সাম্য, আমাদেরকে একটি জোরালো গণতান্ত্রিক শক্তির উপর আমাদেরকে দাঁড়াতে হবে। আমাদের এই দেশে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আমাদের এই দেশে মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে। আমরা যাতে মুক্ত কণ্ঠে কথা বলতে পারি, এইটার জন্য যে সমস্ত আইন প্রণয়ন করা দরকার সেগুলো নিশ্চিত করতে হবে। সেটা নিশ্চিত করতে না পারলে আমরা জনগণের কাছে যে ওয়াদা, সে ওয়াদা রক্ষা করতে পারবো না।